হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি টেক একাডেমি। তো আজকে আমি তোমাদের যে ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টার আছে তার একটা চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক ওটা শুরু করব। আর তোমরা তো জানোই যে আমাদের এখানে ডিপ্লোমার অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে, তো তোমরা সেই ব্যাচটিতে জয়েন হতে পারো। তো তোমাদের ওই ব্যাচটা তোমাদের জন্য খুব বেনিফিট হবে। আরো অন্যান্য শুধু ডিপ্লোমা নয়, জিলেট, তারপর আরো যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওইসব গুলোরও কিন্তু এখানকার অনলাইন ব্যাচ পড়ানো হয়। তো তোমরা এখানে জয়েন হতে পারো, সেটা তোমাদের জন্য খুব বেনিফিট হবে। আর যারা আমাদের এখনো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটিকে প্রেস করে রাখবে আরো লেটেস্ট লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলো ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে আহ ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাসটা আছে, যে টপিক যেটা ইলেকট্রোস্ট্যাটিক, সেটা শুরু করা যাক। তো আজকে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক 1। ঠিক আছে? তো দেখো, কুলম্ব ল বলতে কি বুঝি? ঠিক আছে, আমরা প্রথম প্রথম যে টপিকটা প্রথম যে এই টপিকের সাব টপিকটা এটা পড়বো সেটা হচ্ছে কুলম্ব ল। কুলম্ব ল বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, ঠিক আছে, কুলম্ব ল বলতে আমরা কি বুঝি? দেখো, কুলম্ব ল কি বলছে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কুলম্ব ল দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন টু চার্জ বডিজ। মানে মনে করো এইখানে একটা, ঠিক আছে, মনে করো এইখানে একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, এখানে মনে হয় একটা পজিটিভ চার্জ আছে, তো এখানে একটা যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে কি করবে? এই দুইটা পরস্পর পরস্পরকে অ্যাট্রাকশন করবে, পরস্পর পরস্পরকে অ্যাট্রাকশন করবে। কিন্তু যদি আমাদের যদি কিন্তু আমাদের যদি সেম চার্জ থাকে, মনে করো এদিকে প্লাস আছে, ঠিক আছে, মনে করো এদিকে প্লাস আছে, এদিকে প্লাস আছে, ঠিক আছে, এদিকে প্লাস আছে, এদিকে প্লাস আছে, তাহলে কি করবে? দুইটা দুটাকে রিপালশন করবে, দুইটা দুটাকে রিপালশন করবে। বা এদিকে মনে করো সেম মাইনাস চার্জ আছে, এখানে মনে করো সেম মাইনাস চার্জ আছে, তাহলে কি করবে? দুইটা পরস্পর পরস্পরকে রিপালশন করবে। কিন্তু অ্যাকর্ডিং টু, ঠিক আছে, কিন্তু অ্যাকর্ডিং টু কুলম্ব ল কি বলছে যে মানে সেটা তোমার ফোর্সটা কি টাইপের হবে সেটা সেটা কোনো ম্যাটার করবে না। মনে করো যদি দুটা, একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। আর দুটো যদি সেমই হয়, মনে করো পজিটিভ পজিটিভ হয়, তাহলে তার মধ্যে কি কাজ করবে? রিপালশন কাজ করবে। যদি দুটো নেগেটিভ চার্জ হয় তাহলে তাদের মধ্যে কি ফোর্স কাজ করবে? রিপালশন ফোর্স কাজ করবে। কিন্তু এখানে কুলম্ব ল কি বলছে যে এইটা অ্যাট্রাকশনই হোক আর রিপালশনই হোক, ফোর্সটা যেরকম টাইপেরই হোক, নেচারটা যেরকম টাইপেরই হোক, সেটা রিপালশন হোক বা অ্যাট্রাকশন হোক, এই যে ফোর্সটা পাবো রিপালশন ফোর্সই পাই বা আমরা অ্যাট্রাকশন ফোর্সটাই পাই, এই ফোর্সটা কি কি জিনিসের উপর ডিপেন্ড করবে? এই যে মনে করো এই যে মনে করো এটাকে ধরছি, এই এই চার্জ এটাকে ধরছি যেটা আধান Q1, এটার আধান Q2, ঠিক আছে, এই যে দুটা আধান Q1 Q2 তাদের যে গুণফল করলে যে একটা গুণফল পাবো, তার সাথে সমানুপাতিক হবে Q1 ইন্টু Q2, তার সাথে সমানুপাতিক হবে। আর এই যে তোমার পজিটিভ আর নেগেটিভ যেটি হোক না কেন, তারা যে চার্জ দুটো পরস্পর পরস্পর থেকে যে ডিস্টেন্সে থাকবে বা যে দূরত্বে থাকবে তার যে স্কোয়ার হবে, তার স্কোয়ারের ব্যস্তানুপাতিক, তার মানে A প্রপোর্শনাল টু 1/r²। তো এই দুটাকে কম্বাইন করলে কি লিখতে পারি? A প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R²। বা যদি এই সমানুপাতিক ধ্রুবকটা তুলে দিই তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা লিখতে পারি F ইজ ইকুয়াল টু K ইন্টু, ঠিক আছে, K ইন্টু Q1 Q2 বাই R²। তো এটাই হচ্ছে আমাদের কুলম্ব ল বলেছে, ঠিক আছে, F ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই R², এটা হচ্ছে আমাদের কুলম্ব ল বলেছে। ঠিক আছে। আর এসআই ইউনিট অফ চার্জ, চার্জে এসআই ইউনিট কি জানি আমরা? এসআই ইউনিট অফ চার্জ কি জানি? এসআই ইউনিট অফ চার্জ, এসআই ইউনিট অফ চার্জ কি জানি আমরা? এসআই ইউনিট অফ চার্জ জানি হচ্ছে আমাদের কুলম্ব। কুলম্ব, এসআই ইউনিট অফ চার্জ কি আমাদের? এসআই ইউনিট অফ চার্জ হচ্ছে আমাদের কুলম্ব। ঠিক আছে।
ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কুলম্ব ল কি আর চার্জ এসআই ইউনিট কি। তাহলে কুলম্ব ল মধ্যে কি বলছে, কুলম্ব ল বলছে যে দুটা মানে চার্জের মধ্যে, সেই দুটা চার্জের নেচার যেমনই হোক, দুটা হয়তো সেম সেম হোক, সেম মানে তোমার প্লাস প্লাস অথবা সেম মাইনাস মাইনাস অথবা দুইটা বিপরীত প্লাস মাইনাস যাই হোক না কেন, তাদের যে আধানের গুণফল গুণফল আর গুণফলের সাথে তাদের মধ্যে যে কুলম্ব ফোর্সটা কাজ করবে, তাদের আধানের গুণফলের সাথে সমানুপাতিক হবে, এবং সেই দুটি আধান পরস্পর পরস্পর থেকে কতটা দূরত্বে আছে সেই দূরত্বের স্কয়ারের সাথে ব্যস্তানুপাতিক হবে, সেটাই হচ্ছে আমাদের কুলম্ব ল। ঠিক আছে, তাহলে কুলম্ব লটা বোঝা গেল আমাদের। ঠিক আছে, তো কুলম্ব ল বোঝা গেলে আমরা তাহলে নেক্সট টপিকে মুভ করি। দেখো, ইলেকট্রিক ফিল্ড বলতে কি বুঝি আমরা। ঠিক আছে, এবার তো আমরা বুঝলাম না, এখন তো আমরা কুলম্ব লটা বুঝলাম, এবার আমরা দেখবো ইলেকট্রিক ফিল্ডটা কি। ইলেকট্রিক ফিল্ড বলতে কি বুঝি। দেখো, ইলেকট্রিক ফিল্ড বলতে কি বুঝি আমরা, ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি। ইলেকট্রিক ফিল্ড না, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি ন্যাচারালি। মনে করো এইখানে একটা আধান আছে, ঠিক আছে, এখানে মনে করো একটা আধান আছে, ঠিক আছে, এখানে একটা চার্জ আছে, ধরলাম এখানে একটা আমার চার্জ আছে। চার্জ যদি থাকে তাহলে তার আশেপাশের রিজিয়নটাতে, তার যে আশেপাশের জায়গাটা আছে রিজিয়নটাতে, প্রত্যেকটা পয়েন্টে আমরা একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি পাবো, সেই ইলেকট্রিক্যাল প্রপার্টিটা কি হবে, এই চার্জের জন্য প্রত্যেকটা পয়েন্টে আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, প্রত্যেকটা পয়েন্টে আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি বলবো, an electric field can be considered an electric property associated with each point in the space where a charge is present in any form। ঠিক আছে, তাহলে কি দেখলাম যে চার্জটা যেই ফর্মে থাক না কেন, তার যে রিজিয়নটাতে আছে, রিজিয়নটার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি কি পাবো, একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি পাবো এই চার্জটার জন্য। সেই ইলেকট্রিক্যাল প্রপার্টিটা কি পাবো, যে ওই চার্জের জন্য প্রত্যেকটা পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড পাবো। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন। বা ইলেকট্রিক ফিল্ডে একটা ডিফারেন্স হতে পারে যে আহ, তোমার যে আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স দেখলাম না, এফ, যেটা কুলম্ব ফোর্স বললাম। এই ইলেকট্রিক ফোর্স পার ইউনিট চার্জে কতটা কাজ করে, সেই তার যে রেশিওটা আছে, তাই রেশিওটাকে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বলা হয়। মনে করো তোমার হচ্ছে এইখানে মনে করো একটা চার্জ আছে, ঠিক আছে, এখানে একটা মনে করো চার্জ আছে, ঠিক আছে, দুইটা চার্জ আছে এখানে পরপর, তো মনে করো এটার চার্জ হচ্ছে প্লাস কিউ আর এটার চার্জ হচ্ছে প্লাস 1 ইউনিট। তো এই প্লাস কিউ আর প্লাস 1 ইউনিট, এই দুইটার মাঝখানে যে আমার ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটাকে আমরা কি বলতে পারি, ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞা মানে কি দিতে পারবো আমরা, ইলেকট্রিক ফিল্ড সংজ্ঞাটা এটা আমাদের এভাবে দিতে হবে যে মনে করো অ্যান ইলেকট্রিক ফিল্ড ক্যান বি অ্যাসোসিয়েটেড an electric property associated with each point in the space where a charge is present in any form। তো ওটাই তো দেখলাম যে আমরা মনে করো একটা চার্জটাকে যদি আমি যে কোনো ফর্মে থাক, চার্জটা যেখানে আছে তার যে আশেপাশে পয়েন্ট গুলো আছে, সেখানে কিন্তু আমরা একটা এই চার্জটার জন্য একটা আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টি পাবো। সেই প্রপার্টিটা কি, প্রত্যেকটা পয়েন্টে আমি এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি। এটি হচ্ছে সেখানকার ইলেকট্রিক প্রপার্টি। বা আদার একটা ডেফিনেশন কি আছে, আদার ডেফিনেশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাকে ডিসক্রাইব করা যায় একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা কিনা পার ইউনিট চার্জে কাজ করবে। ঠিক আছে, মানে তার মানে আমরা কি বলতে পারি, একটা ইলেকট্রিক ফিল্ড ইজ অলসো ডিসক্রাইবড অ্যাজ দ্য ইলেকট্রিক ফোর্স পার ইউনিট চার্জ, যেটা আমি এখানে বললাম, ইলেকট্রিক ফোর্স পার ইউনিট চার্জ। ঠিক না, এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স কাজ করছে কিন্তু পার ইউনিট চার্জে যে দুটা আমার তোমার হচ্ছে দুটো চার্জের মধ্যে যে ইলেকট্রিক ফোর্স কাজ করছে, ঠিক আছে, সেই ইলেকট্রিক ফোর্সটাকে যদি আমি তোমার হচ্ছে চার্জ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা ওই তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পাবো। এটা হচ্ছে একটা আদার ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে বোঝা গেল যে অন্য ডেফিনেশনটা কি ইলেকট্রিক ফিল্ডের। ঠিক আছে, এবার দেখো আহ, এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, দাঁড়াও এক সেকেন্ড।
এবার দেখো আমরা তো এটা দেখলাম না, এবার হচ্ছে এই যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডটা বার করব, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এই ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ, ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট চার্জের জন্য কি হবে, মনে করো এইখানে একটা প্লাস কিউ চার্জ আছে, ঠিক আছে, এখানে মনে করো একটা প্লাস কিউ চার্জ আছে, তো এই চার্জের জন্য মনে করো আমার আর ডিস্টেন্স দূরে এখানে ইলেকট্রিক ফিল্ড কি হবে, এটা কিভাবে বের করব, তো ধরে নিলাম যে এখানে মনে করো একটা ইউনিট চার্জ আছে +1, ঠিক আছে, ধরে নিচ্ছি যে এখানে একটা ইউনিট চার্জ আছে +1, তাহলে এই প্লাস কিউ আর +1 এর মধ্যে একটা ইলেকট্রিক ফোর্স কাজ করবে, তাহলে সেই ফোর্সটা কি হবে, সেই ফোর্সটাকে লিখতে পারি আমি হচ্ছে আমরা এটা কুলম্ব ল কি দেখলাম, কি লিখতে পারি, কে ইন্টু কিউ, আর এটা তো 1, কিউ ইন্টু 1/r², কিন্তু এইটা তখন পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড হবে না যতক্ষণ না আমি আবার তাকে ওই যে তোমার হচ্ছে আমি যে ইউনিট চার্জটা ধরলাম সেই ইউনিট চার্জটা দিয়ে এটাকে ভাগ করব, ঠিক আছে, যদি আমি ইউনিট চার্জ দিয়ে এটাকে ভাগ করি, বা তোমার হচ্ছে বা সাপোজ ধরো যে এখানে ইউনিট চার্জ ধরলাম না, মনে করো সাপোজ আমি এখানে ধরলাম টেস্ট চার্জ, মনে করো একটা +Q0 টেস্ট চার্জ আছে, ঠিক আছে, +Q0 একটা টেস্ট চার্জ আছে, +Q0 একটা টেস্ট চার্জ আছে, তার মানে দেখো যে প্রথম থেকে বলি তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে আমার ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে একটা পয়েন্ট চার্জের জন্য, তো ধরে নিলাম যে এখানে একটা পয়েন্ট চার্জ আছে +Q, তার থেকে ধরলাম যে আর ডিস্টেন্স দূরে মনে করো এই পয়েন্টটাতে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, এই পয়েন্টটাতে আমার ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, তো ধরে নিলাম যে এই পয়েন্টে একটা আমার টেস্ট চার্জ আছে, এটা হচ্ছে আমাদের টেস্ট চার্জ আছে +Q0, তো অ্যাকর্ডিং টু কুলম্ব ল তাহলে +Q আর এই যে টেস্ট চার্জ Q0 এই দুটার মধ্যে একটা কুলম্ব ফোর্স কাজ করবে, সেই কুলম্ব ফোর্সটা কি হচ্ছে Q ইন্টু Q0/r² আর ইন্টু কে, এটা হচ্ছে আমাদের কুলম্ব ফোর্সটা কাজ করছে, ঠিক না, এটা আমাদের কুলম্ব ফোর্সটা কাজ করছে। এইবার আমাদের আবার ইলেকট্রিক ফিল্ডের ডিফিনেশন কি ছিল, এই যে কুলম্ব ফোর্সটা কাজ করছে তাকে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে, ওই টেস্ট চার্জ যেটা আছে টেস্ট চার্জ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা তোমার ওই পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ডটা পাবো, কারণ আমাদের ডেফিনেশন কি ছিল যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পার ইউনিট চার্জ, তো পার ইউনিট চার্জ মানে কি এটাকে আমি চার্জ দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে যদি এখন চার্জ দিয়ে ভাগ করি মানে টেস্ট চার্জ দিয়ে ভাগ করি F/Q0, তাহলে আমি কি পাবো দেখো, K ইন্টু Q/r², তো এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, একটা পয়েন্ট চার্জের জন্য এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড বলতে পারি তাহলে আমরা, ঠিক আছে, তাহলে বোঝা গেল, তাহলে বোঝা গেল এটা। এইবার দেখো আমরা কি পড়বো, হ্যাঁ, এবার আমরা পড়বো ইলেকট্রিক লাইন অফ ফোর্স, ঠিক আছে, এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে ইলেকট্রিক লাইন অফ ফোর্স, ইলেকট্রিক লাইন অফ ফোর্স বলতে আমরা কি বুঝি, ইলেকট্রিক লাইন অফ ফোর্স বলতে আমরা কি বুঝি, ইলেকট্রিক লাইন অফ ফোর্স, ঠিক আছে, ইলেকট্রিক লাইন অফ ফোর্স, দেখা যাচ্ছে তাহলে ইলেকট্রিক লাইন অফ ফোর্স, ইলেকট্রিক লাইন অফ ফোর্স বলতে আমরা কি বুঝি, আহ, এবার মনে করো ইলেকট্রিক লাইন অফ ফোর্সটা কি বলছে এখানটায়, ইলেকট্রিক লাইন অফ ফোর্স ইজ এ স্মুথ কার্ভ ড্রন ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, মনে করো এটা একটা আমাদের ইলেকট্রিক ফিল্ড, মনে করো সাপোজ মনে করো এটা আমাদের কি একটা, সাপোজ মনে করো এটা কি আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড, এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড, তো এবার হচ্ছে এখানে যদি একটা স্মুথ কার্ভ ড্র করি, মনে করো আমি এরকম একটা কার্ভ ড্র করলাম, বা আমি যদি একটা স্মুথ কার্ভ ড্র করি, মনে করো এই পয়েন্টে আমি একটা স্মুথ কার্ভ ড্র করলাম, বোঝা গেল, দেখা যাচ্ছে এই পয়েন্টটাতে, তো an electric field line of force is a smooth curve drawn in an electric field, মানে এই যে ইলেকট্রিক ফিল্ডে আমি যে কোনো একটা যে স্মুথ কার্ভ ড্র করি তাহলে সেটা কি হবে আমাদের ইলেকট্রিক লাইন অফ ফোর্স, সেটা হচ্ছে ইলেকট্রিক লাইন অফ ফোর্স কে ইন্ডিকেট করবে, ঠিক আছে, মানে এই ইলেকট্রিক ফিল্ডে যদি আমি একটা স্মুথ কার্ভ ড্র করি, হ্যাঁ, যেটা দেখতে অনেকটা কি হবে ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেন্টের মতো একটা, ঠিক আছে, সেটা কি আমাদের ইন্ডিকেট করবে ইলেকট্রিক লাইন অফ ফোর্স,
ঠিক আছে। আর আর কি বলছে, ওই তোমার যে ট্যানজেন্টটা হচ্ছে, দ্য ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অন দ্য কার্ভ ইন্ডিকেট দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্যাট পয়েন্ট। এবার মনে করো এই যে এই পয়েন্টে আমি কি করলাম, একটা ইলেকট্রিক ফিল্ডের উপর ট্যানজেন্ট টানলাম, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের উপর কি করলাম, একটা ট্যানজেন্ট টানলাম। এই যে ট্যানজেন্টটা টানলাম, এই ট্যানজেন্টের ডাইরেকশনটা কি দিবে, এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা দিবে। আর এই পয়েন্টে এই ট্যানজেন্টে কি দিবে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দিবে। মোট কথা তার মানে আমাদের কি বলতে পারি, ইলেকট্রিক লাইন অফ ফোর্স কি, ইলেকট্রিক লাইন অফ ফোর্স এর যদি আমরা সিম্পল ভাষায় সংজ্ঞা দিই তাহলে এটা হবে যে আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের উপর যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, সেটাই আমাদের কাজ করবে হচ্ছে ইলেকট্রিক লাইন অফ ফোর্স। আর ওই ট্যানজেন্টের ডাইরেকশনটা ওই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আমাদের ইন্ডিকেট করবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ইলেকট্রিক লাইন অফ ফোর্সটা কি। এবার দেখো ইলেকট্রিক লাইন অফ ফোর্সের কিছু প্রপার্টি আছে। ঠিক আছে, প্রপার্টি গুলো কি কি দেখো। এই যে ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো কি কি হয়, ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো হয় কন্টিনিউয়াস কার্ভ, মানে কোথাও ডিসক্রিট নেই, একদম সেম ভাবে চলে, মানে যেখান থেকে শুরু হয় আবার সেখানেই ফিরে আসে। ঠিক আছে, যেটা হচ্ছে সেটা হয় কন্টিনিউয়াস হয়। আর সেকেন্ড প্রপার্টি কি হয়, এটা হচ্ছে মানে এই যে ইলেকট্রিক লাইন অফ ফোর্স দেখো পরস্পর পরস্পর কোনদিন টাচ করবে না। ঠিক আছে, কাছাকাছি দিয়ে যাবে কিন্তু টাচ করবে না। এই যে মনে করো এখানে যেমন ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট এখানে হলো, বা আমি যদি আবার এখানে একটা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট এখানে হলো, দেখো পরস্পর পরস্পর কিন্তু টাচ করছে না। ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রিক লাইন অফ ফোর্স এর প্রপার্টি গুলো কি কি। প্রথম প্রপার্টি হলো হচ্ছে এই তোমার হচ্ছে ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো কন্টিনিউয়াস হচ্ছে, দেখাই যাচ্ছে যে কন্টিনিউয়াস হচ্ছে। আর দুইটা পরস্পর পরস্পর কখনো ইন্টারসেক্ট করছে না, এটাও দেখা যাচ্ছে। আর এটার একটা ইম্পর্টেন্ট প্রপার্টি কি আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এগুলো পজিটিভ চার্জ থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়। ঠিক আছে, দেখো কি হবে যদি ড্র করি, এটা মনে করো পজিটিভ চার্জ প্লাস কিউ। ঠিক আছে, এটা ধরলাম হচ্ছে মনে করো প্লাস কিউ চার্জ। ঠিক আছে, এটা আমরা ধরলাম মনে করো প্লাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। আর এটা হচ্ছে আমার মাইনাস কিউ চার্জ। ঠিক আছে, প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ। আর তাহলে আমার ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো কি হবে, ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো পজিটিভ চার্জ থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জে ঢুকবে, এইভাবে ঢুকবে। ঠিক আছে, এইভাবে ঢুকবে। তাহলে দেখা গেল এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক লাইন অফ ফোর্স এর ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা তিনটা আমরা ইলেকট্রিক লাইন অফ ফোর্স এর ক্যারেক্টারিস্টিক পেলাম। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি ছিল, যে তোমার লাইন অফ ফোর্স গুলো কন্টিনিউয়াস হবে, লাইন অফ ফোর্স গুলো কন্টিনিউয়াস হয়েছে। তারপরে সেকেন্ড প্রপার্টি কি ছিল, সেকেন্ড প্রপার্টি ছিল যে এই লাইন অফ ফোর্স গুলো কখনো পরস্পর পরস্পরকে ইন্টারসেক্ট করবে না। তো দেখলাম যে ঠিক আছে, আমাদের যেভাবে আঁকলাম দেখলাম যেখানে কখনো ইন্টারসেক্ট করছে না। আর থার্ড প্রপার্টি কি আছে, যে তোমার হচ্ছে ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো পজিটিভ চার্জ থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়েছে। তো ঠিক আছে, এটুকু হচ্ছিল আমাদের ইলেকট্রিক লাইন অফ ফোর্স এর ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এটুকু বোঝা গেল। তাহলে এটা যদি বোঝা হয়, তাহলে বোঝা যায়, তাহলে নেক্সট আমরা মুভ করি। তো দেখো এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে কি বোঝাই, আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে কি বুঝি, এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, এখানে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল। দেখি আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল ডেফিনেশন কি আছে। ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশন বলেছে the effort required to move a unit positive charge from infinity to any point in an electrostatic field is represented by the electrostatic potential of that location. The effort required to move a unit positive charge from infinity to any point in an electrostatic field is represented by the electrostatic potential at that location. তার মানে এটা কি বোঝাচ্ছে, মনে করো আমাকে হচ্ছে হলো এই পয়েন্টটাতে মনে করো এই পয়েন্টটাতে আমাকে তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে চাই, তাহলে কি হবে, এখানকার যদি আমি ইলেকট্রিক ফিল্ড বের করব, তো এখানকার আমি ইলেকট্রিক ফিল্ড বের করব, তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন কি হবে, মনে করো আমি একটা ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি থেকে যদি একটা ইউনিট চার্জকে ওই পয়েন্টে নিয়ে আসি, ঠিক আছে, ইনফিনিটি, হ্যাঁ, ইনফিনিটি থেকে 1 ইউনিট চার্জকে ওই পয়েন্টে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে আমাকে, তার সেই অ্যামাউন্ট অফ কাজটা কি হবে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড।
তাহলে বোঝা গেল যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি, কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলতে এটাই বুঝি যে ইনফিনিটি থেকে একটা 1 ইউনিট চার্জকে ওই পয়েন্টে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করা হয় সেই পরিমাণ কাজটাই হচ্ছে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এবার ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল। এবার যদি বলি ইলেকট্রিক ফিল্ড বা তোমার নেক্সট কি আছে, নেক্সট আছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কি বুঝি, এবার আমরা পড়বো হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো পোটেনশিয়াল ডিফারেন্স বলতে আমরা কি বুঝি, হ্যাঁ পোটেনশিয়াল ডিফারেন্স বলতে আমরা কি বুঝি, পোটেনশিয়াল ডিফারেন্স মনে করো কি বলছে, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এনি টু পয়েন্টস ইন দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন মুভিং এ ইউনিট পজিটিভ চার্জ উইদাউট অ্যাক্সিলারেশন ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার অ্যালং এনি পাথ বিটুইন দ্য টু পয়েন্টস। ঠিক আছে, তো আমরা ডেফিনেশনটা পড়লাম যে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স কি, পোটেনশিয়াল মনে করো এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে বি পয়েন্ট, দেখা যাচ্ছে যে এখানে একটা এ পয়েন্ট এখানে একটা বি পয়েন্ট আছে, হ্যাঁ তারপরে তার মানে কি দেখো এই পয়েন্টের পোটেনশিয়ালটা তাহলে কি হচ্ছে আমাদের, যদি বলি মনে করো এই পয়েন্টের পোটেনশিয়াল ভিএ, এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভিবি বলি, হ্যাঁ এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিএ, এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিবি, তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সের পোটেনশিয়াল যে ডিফারেন্সটা হলো ভিবি মাইনাস ভিএ, সেটা কি হবে যে একটা +1 ইউনিট চার্জকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। তাহলে বোঝা গেল পোটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞা। পোটেনশিয়াল ডিফারেন্স সংজ্ঞা আমাদের কি বলবো, যে দুটা পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে এটাই বোঝায় যে একটা প্লাস ইউনিট বা +1 ইউনিট চার্জকে ওই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে দুইটা পয়েন্টে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে বোঝা গেল যে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কি বুঝি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স দুটো পয়েন্টের এটাই হবে, মানে তোমাকে যদি বলে যে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কি বোঝো, তাহলে তখন এটা বলতে হবে যে দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বলতে এটাই বোঝায় যে ওই পয়েন্ট থেকে +1 ইউনিট চার্জকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করা হয় সেই পরিমাণ কাজটাই হবে ওই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সের সমান, মানে ভিভি মাইনাস ভিএ ইকুয়াল টু ডাব্লিউ। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর হচ্ছে এই যে ইলেকট্রিক যে পোটেনশিয়ালটা পড়লাম আমরা, ইলেকট্রিক পোটেনশিয়ালটা এইটা তো আমি কিছুক্ষণ আগে একটা করলাম যে ইলেকট্রিক ফিল্ডটা একটা পয়েন্ট চার্জের জন্য বের করলাম। এবার ইলেকট্রিক পোটেনশিয়ালটা যদি একটা পয়েন্ট চার্জের জন্য বের করি, তাহলে সেটার ডেফিনেশন কি দাঁড়াবে, ডেফিনেশন দাঁড়াবে হচ্ছে কে ইন্টু কিউ বাই আর। আমরা ইলেকট্রিক ফিল্ডে কি দেখেছিলাম, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, কিন্তু পোটেনশিয়ালে কি দেখলাম শুধু ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর। ঠিক আছে, এটুকু বোঝা গেল তাহলে। সেকেন্ড দাঁড়াও, আহ, তাহলে বোঝা গেল আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল কি আর পোটেনশিয়াল ডিফারেন্স কি। এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স কি, ঠিক আছে। দেখো ইলেকট্রিক ফ্লাক্স বলতে আমরা কি বুঝি, ইলেকট্রিক ফ্লাক্স না, ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স বলতে আমরা কি বুঝি, ইলেকট্রিক ফ্লাক্স ইজ এ মেজার অফ ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড লাইন থ্রু এ গিভেন সারফেস। মানে একটা গিভেন সারফেস আছে, মানে একটা সারফেস থাকবে, সেই সারফেসের মধ্যে কতগুলো ইলেকট্রিক লাইন ফিল্ড লাইন পাস করছে সেই অ্যামাউন্টই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। যদি আমি ড্র করি তাহলে এটা হবে, মনে করে একটা সারফেস আছে এরকম, ঠিক আছে, মনে করে একটা সারফেস আছে, ঠিক আছে, এই সারফেসটার মধ্য দিয়ে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করলো, মনে করে এখান থেকে অজস্র ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করতে পারে, এই যে অ্যামাউন্টটা, এই যে একটা সারফেস, তো মনে করে এটা এস একটা সারফেস আছে, ঠিক আছে, এই সারফেসের মধ্য দিয়ে
যে হিউজ মানে যে অ্যামাউন্টের তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো তোমার হচ্ছে পাস করলো, সেই অ্যামাউন্টটাই হবে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, সেই অ্যামাউন্টটাই হবে কি ইলেকট্রিক ফ্লাক্স। সেই অ্যামাউন্টটাই হবে হচ্ছে অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড লাইন পাস থ্রু passes through, যাই হোক এখানে তো আমাদের পিডিএফ এ ডেফিনেশনটা আছে, তাহলে আর লিখে দিলাম না আমি। তো ডেফিনেশনটা কি হবে, ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফ্লাক্সের যে মানে তোমার কোনো একটা তোমার হচ্ছে এরিয়ার মধ্য দিয়ে, কোনো একটা সারফেস এরিয়ার মধ্য দিয়ে যেই অ্যামাউন্টের ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো পাস করছে, বা যেই যতগুলো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন পাস করছে তার যে অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টটাই হবে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্সটা বোঝা গেল। ঠিক আছে, এবার দেখো ইলেকট্রিক ফ্লাক্সটা দেখো দুইভাবে যেতে পারে। মনে করো আমি যদি মনে করে বলি সারফেসটা এরকম, ধরলাম সারফেসটা হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, ধরলাম সারফেসটা হচ্ছে এরকম। সারফেসটা যদি এরকম হয়, তাহলে দেখো এই সারফেসটা ডাইরেকশন কোনটা, এই সারফেসটা ডাইরেকশনটা হচ্ছে এদিকে, ই সরি এই সারফেসের ডাইরেকশন হচ্ছে এদিকে হবে আমাদের, ঠিক না, যেটাকে আমরা বলি হচ্ছে এন ক্যাপ সারফেস ডাইরেকশন, বা এস ক্যাপ যাই বলি না কেন আমরা। এটা হচ্ছে সারফেসের দিক, সারফেসটা এদিকে আছে। আর ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো কি এদিকে আছে, এদিকে আছে। এদিকে সারফেসের ডিরেকশন আছে, এদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো আছে। একটু যদি ভালো মতন ড্র করি, দেখাও, দেখা যাচ্ছে, এক সেকেন্ড তাহলে এটা মুছে দিই। হ্যাঁ, ইলেকট্রিক ফ্লাক্স তো বোঝা গেল, ইলেকট্রিক ফ্লাক্স তো বোঝা গেল। হ্যাঁ, এবার দেখো মনে করো এটা একটা আমাদের সারফেস আছে, ঠিক আছে, এটা তো এরিয়া এবার কি ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো এইভাবে পাস করছে, ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো এইভাবে পাস করছে। এবার দেখো এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো পাস করছে, সেটা কার সাথে প্যারালাল, তোমার যে সারফেসের যে দিকটা আছে সারফেসের দিকটার সাথে প্যারালাল। ঠিক আছে, এটা তো সারফেসের দিক, এদিকে তো সারফেসের দিকটা, আর দেখো ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তার মানে কি ইলেকট্রিক, এই ছবির ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো আর সারফেসের যে দিকটা আছে দুটা সেম ডাইরেকশন। তার মানে কি বলতে পারি ফিগার থেকে, যে এখানে যে ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো আছে, বা ইলেকট্রিক লাইন অফ ফোর্সের ডাইরেকশন যেটা আছে আর সারফেসের ডাইরেকশন যেটা আছে, দুটো হচ্ছে প্যারালাল। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের তোমার হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের হিসেবে তোমার ফর্মুলা কি হবে, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা হবে ফাই ইজ ইকুয়াল টু ই এস, ই ইন্টু এস। এইবার যদি ব্যাপারটা এমন হয়, মনে করো সারফেসটা কিছুটা ইনক্লাইন করে আছে, ঠিক আছে, সারফেসটা কিছুটা ইনক্লাইন করে আছে, সারফেসটা ইনক্লাইন করে আছে, তার সারফেস দিকটা মনে করো এন ক্যাপ। ঠিক আছে, এবার যদি মনে করো লাইন অফ ফোর্স গুলো মানে ইলেকট্রিক লাইন গুলো যদি এইভাবে যায়, বা তোমার হচ্ছে আহ এইভাবে যায়, তাহলে দেখো কি কিছুটা অ্যাঙ্গেল করে আছে না, কিছুটা তো অ্যাঙ্গেল করে আছে, কারণ সারফেসটা কিছুটা, যেহেতু সারফেসটাই কিছুটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে কি হবে, তার যে ডাইরেকশনটা আছে সেই ডাইরেকশনটা ইলেকট্রিক ফিল্ড লাইন গুলোর সাথে কিছুটা অ্যাঙ্গেল করে থাকবে। ধরে নিচ্ছি যে ওই সারফেসের যে দিকটা আছে এন ক্যাপটা, সেটা হচ্ছে ইলেকট্রিক যে ফিল্ড লাইন আছে তার সাথে একটা থিটা অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সারফেসের মধ্য দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে, বা যত ফ্লাক্স, বা ইন দা সেন্স বলতে পারি যে নাম্বার অফ ফিল্ড লাইন যে পাস হচ্ছে, তার অ্যামাউন্টটা কি হবে, ফাই ইজুকাল টু কি হবে, ফাই ইজুকাল টু কি হবে, ফাই ইজুকাল টু হবে ই এস কস থিটা। তাহলে বোঝা গেল যে যখন হচ্ছে ইনক্লাইন হচ্ছে তখন হচ্ছে ফাই ইজুকাল টু ইএস কস থিটা হচ্ছে, আর যখন কিনা তোমার হচ্ছে প্যারালাল হচ্ছে তখন ফাই ইজুকাল টু ইএস। তো আমাদের দুটো কন্ডিশন হয়ে গেল। একটা কন্ডিশন কখন হবে, যখন ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো সারফেসের যে ডাইরেকশন আছে তার সাথে প্যারালাল হবে, তখন ওই সারফেসের মধ্য দিয়ে এই যে ফিল্ড লাইনটার অ্যামাউন্ট যাচ্ছে, বা আদার যেটা অন্য কথায় বলা যায় যে ফ্লাক্সের অ্যামাউন্ট, সেটা হচ্ছে ফাই ইজুকাল টু ইএস। আর যখন কিনা এই যে তোমার সারফেসটা কিছুটা তোমার ফিল্ড লাইনের সাথে, ইলেকট্রিক ফিল্ড লাইনের সাথে সারফেসের যে এরিয়া মানে সারফেসের যে ডাইরেকশনটা আছে, সেই সারফেসের যে ডাইরেকশন আছে যেটা আছে সারফেস ডাইরেকশনটা যদি তোমার ইলেকট্রিক ফিল্ড লাইনের সাথে কিছুটা অ্যাঙ্গেল করে থাকে, হ্যাঁ, মানে প্যারালাল না থেকে যে কিছুটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে ওই সারফেসের মধ্য দিয়ে যে নাম্বার অফ ইলেকট্রিক লাইন গুলো পাস করছে, বা তোমার যে ওই এই কেসের ক্ষেত্রে যে টোটাল ফ্লাক্স হবে, সেই ফ্লাক্সটা হবে ফাই ইজুকাল টু ইএস কস থিটা, আর উপরটা তো হলো ফাই ইজুকাল টু ইএস। তাহলে বোঝা গেল দুইটা জিনিস আমাদের। তাহলে এই দুটো জিনিস বোঝা যায়, তাহলে আমরা নেক্সট মুভ করি। তাহলে বোঝা গেল ফ্লাক্স কি, ফ্লাক্সেরও দুই রকম কন্ডিশন হতে পারে, ফ্লাক্স দেখে নিলাম। এবার তাহলে আমরা নেক্সট মুভ করতে পারি। ঠিক আছে, এবার দেখো
এবার নেক্সট কি আছে আমাদের গাউস ল, ঠিক আছে, তোমার শুনছিল নাম শুনছিল গাউস ল, ঠিক আছে, এবার দেখো গাউস ল, ঠিক আছে, দেখো গাউস ল কি বলছে, বা গাউস ল বা গস ল যেটাই বলি না কেন আমরা, ঠিক আছে, দেখো গস ল কি বলছে, ঠিক আছে, দেখো গস ল কি বলছে, গস ল স্টেটস দ্যাট, গস ল স্টেটস দ্যাট দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স আউট অফ ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু দ্য চার্জ এনক্লোজ ডিভাইডেড বাই দ্য পারমিটিভিটি। তো ঠিক আছে, পিডিএফটা তো দেখা যাচ্ছে না এখানটায়, কিন্তু তোমাদের যখন সফট কপি দেওয়া হয় পিডিএফ দেখতে পারবা, তো আপাতত তোমরা বোর্ডটাই দেখো এখন, ঠিক আছে। তো গাউস ল কি বলছে, মনে করো আমরা তো দেখলাম এই একটা সারফেস, তো এই একটা সারফেস, মনে করো এটা ক্লোজ সারফেস, এটা কি একটা আমাদের ক্লোজ সারফেস, এটা হচ্ছে আমাদের একটা ক্লোজ সারফেস। তো মনে করো এই ক্লোজ সারফেসের ভিতরে মনে করো একটা আমাদের চার্জ আছে, সেই চার্জের অ্যামাউন্টটা কি প্লাস কিউ অ্যামাউন্টের চার্জ আছে, হ্যাঁ, এই মনে করো এই সারফেসের ভিতরে আমাদের কি আছে, প্লাস কিউ অ্যামাউন্টের একটা চার্জ আছে। মনে করো এটা একটা যে কোনো একটা আরবিটারি সারফেস, ঠিক আছে, এটা মনে করো যে কোনো একটা আরবিটারি সারফেস, ঠিক আছে। এবার ওই সারফেসটা যদি একটা প্লাস কিউ চার্জ থাকে, সারফেসের ভিতরে যদি একটা প্লাস কিউ চার্জ থাকে, মনে করো এটার ভিতরে একটা আমাদের প্লাস কিউ চার্জ আছে, তাহলে অ্যাকর্ডিং টু গাউস ল কি হবে, এই যে তোমার সারফেস আছে না, এই সারফেসের মধ্য দিয়ে যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো পাস করছে, যে এই সারফেসের মধ্য দিয়ে যে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো পাস করছে, বা আদারওয়াইজ আমরা কি বলতে পারি, আদারওয়াইজ বলতে পারি যে তোমার যে এই যে সারফেস দ্বারা এই সারফেসটার সাথে যে টোটাল ফ্লাক্স, এই সারফেস সাথে যে টোটাল ফ্লাক্সটা আছে, এই সারফেসের সাথে এই যে এটা একটা সারফেস, তো এই সারফেসের সাথে যে টোটাল ফ্লাক্সটা পাচ্ছি আমি, সেই টোটাল ফ্লাক্সটা কি হবে, ওই যে সারফেসটা যতটা চার্জ ও মানে ক্যাপচার করে আছে, সেই অ্যামাউন্ট অফ চার্জ বা ভাগ কি হবে, পারমিটিভিটি অফ তোমার হচ্ছে এয়ার মিডিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গাউস ল। তা গাউস ল কি বলছে, গাউস ল এটাই বলছে যে কোনো একটা তোমার হচ্ছে সারফেসের মধ্য দিয়ে উম, কোনো একটা সারফেসের মধ্য দিয়ে যে অ্যামাউন্টের ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো পাস করছে, বা ওই সারফেসটার সাথে এনক্লোজড যে আমাদের ফ্লাক্স হবে, সেটা কার সমান হবে, ওই সারফেসটার যে অ্যামাউন্টের চার্জ ধরে আছে, সেই অ্যামাউন্টের চার্জটাকে আমাদের ভাগ করতে হবে পারমিটিভিটি অফ জিরো মিডিয়াম অর এয়ারের যে পারমিটিভিটি আছে তাকে ভাগ করবো, তাহলে যে পাবো সেটাই হচ্ছে ওর সমান হবে, ঠিক আছে, তাহলে বোঝা গেল, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের একটা লাস্ট টপিক আছে, সেটা হচ্ছে তোমাদের এই যে গাউস লটা পড়লাম, সেই গাউস লটা অ্যাপ্লাই করবো আমরা, দেখি কোথায় অ্যাপ্লাই করা যায়। তোমাদের একটা আছে তোমার সলিড স্ফিয়ারের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করে তার হচ্ছে তার সেন্টার থেকে ভিতরে, সেন্টার থেকে বাইরে ইলেকট্রিক ফিল্ড গুলো কেমন হবে আমরা দেখবো, এটা অ্যাপ্লাই করে দেখা যাক। নেক্সট তাহলে মুভ করা যাক, এটা তো বোঝাই গেল আমাদের যে গাউস ল কি বলছে, এবার দেখি তার গাউস ল এর অ্যাপ্লিকেশনটা কি হয়। এইবার দেখো, এবার ভালো মতো দেখো ব্যাপারটা, মনে করো একটা আমার এরকম একটা সলিড স্ফিয়ার আছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ গাউস ল টু ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জ স্ফিয়ার, আমরা কি বের করব, আমরা বের করব যে মনে করো একটা সলিড স্ফিয়ার আছে, তাকে যদি চার্জ করি, বা যেটাকে আমরা বলি চার্জ, ঠিক আছে, চার্জড সলিড স্ফিয়ার, ঠিক আছে, চার্জ সলিড স্ফিয়ারের এর বিভিন্ন কেসে, তার কেস ওয়ান হবে, কেস টু হবে, মনে করো কেস থ্রি হবে, আর একটা হবে কেস ফোর। মনে করো আমাদের একটা সলিড স্ফিয়ার আছে, তাকে আমরা চার্জ করলাম, চার্জ করার পর কি হবে, কেস ওয়ানে কি করব, ওই সলিড স্ফিয়ারের তোমার হচ্ছে তোমার
হ্যাঁ, এবার মনে করো একটা চার্জ সলিড স্ফিয়ার আছে, সলিড স্ফিয়ারটাকে আমি চার্জ করলাম বা চার্জ সলিড স্ফিয়ার যেটাই বলি না কেন। এবার ওই চার্জ সলিড স্ফিয়ারের জন্য চারটা কেসে আমরা তার ইলেকট্রিক ফিল্ড বের করবো। প্রথমটা কি, ওই সলিড স্ফিয়ার যেটা আছে, সলিড স্ফিয়ারে মনে করো রেডিয়াস ধরলাম আর, তো এবার সলিড স্ফিয়ারে এবার হচ্ছে তোমার হচ্ছে কিছু সলিড স্ফিয়ার থেকে কিছুটা ভিতরে এই জায়গাটাতে আমরা বের করবো ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এবার কেস টু তে কি হবে, কেস টু তে হবে তোমার মনে করো ধরো কেস ওয়ান আমরা কি বের করবো, মনে করো সলিড স্ফিয়ার আছে, তো সলিড স্ফিয়ারটাকে চার্জ করলাম বা সলিড স্ফিয়ারটাকে চার্জ করলাম বা যাই হোক না কেন, চার্জ সলিড স্ফিয়ার। এবার সলিড স্ফিয়ারে মনে করো রেডিয়াসটা আর, তো তার থেকে মনে করো আর ডিস্টেন্স দূরে, সেটা থেকে মনে করো আর ডিস্টেন্স দূরে অবশ্যই আর, অবশ্যই যে স্মল আরটা লিখলাম আমি, ঠিক আছে, অবশ্যই যে আমি মনে করো স্মল আরটা লিখলাম এখানটায়, সেটা গ্রেটার দেন আর। এই পয়েন্টে আমি কি বের করব, এই পয়েন্টে আমি বের করব তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করব। কেস টু তে কি করব, কেস টু তে বের করব তোমার হচ্ছে এই যে সলিড স্ফিয়ারটা আছে তার সারফেসে মানে আর ইলেকট্রিক ফিল্ড কত হবে, একদম তার সারফেসে ইলেকট্রিক ফিল্ড কত হবে। কেস থ্রি তে কি করব, কেস থ্রি তে যেটা করব সেটা হচ্ছে তোমার আহ এই সলিড স্ফিয়ারের একটু ভিতরে, মানে সলিড স্ফিয়ারের রেডিয়াস তো এটা, মনে করো রেডিয়াস থেকে একটু ভিতরে মনে করো এই জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ড কত বের করব। আর 4 নাম্বার কেসে কি বের করব, সলিড স্ফিয়ারের সেন্টারে এইখানে ইলেকট্রিক ফিল্ড কত। তাহলে বোঝা গেল যে আমরা একটা চার্জ সলিড স্ফিয়ারে আমরা চারটা কেসে তার ইলেকট্রিক ফিল্ড বের করবো। প্রথম কেসটা কি হবে, সলিড স্ফিয়ারের রেডিয়াস থেকে কিছুটা দূরে ইলেকট্রিক ফিল্ড বের করবো। আরেকটা কি করবো, একদম তার সারফেসে বা পেরিফেরিতে বের করবো ইলেকট্রিক ফিল্ড কত। আরেকটা কেস থ্রিতে কি বের করবো, তার যে রেডিয়াস আছে রেডিয়াস থেকে কিছুটা ভিতরে মানে তার ভিতরে ইলেকট্রিক ফিল্ড বের করবো। আর 4 নাম্বার কেসে কি বের করবো, তার যে সেন্টার আছে তার সেন্টার ইলেকট্রিক ফিল্ড বের করবো। ঠিক আছে, দেখা যাক তাহলে, করা যাক এটা। এবার দেখো, যদি আমি ধরে নিই যে ওটা ধরে নিয়েছি একটা একটা স্ফিয়ার, স্ফিয়ার আমরা ধরে নিলাম যে ওটা একটা স্ফিয়ার, এটা যদি একটা স্ফিয়ার হয়, ঠিক আছে, এটা যদি মনে করো একটা স্ফিয়ার হয়, ঠিক আছে, এটা যদি একটা স্ফিয়ার হয় তাহলে এই স্ফিয়ারের হচ্ছে ডেনসিটি কি হবে, ডেনসিটি হবে হচ্ছে মাস বাই ভলিউম। এবার এটার মাস কি হবে, এবার এটার ক্ষেত্রে মাস তো হবে, এটার ক্ষেত্রে মাসটা কার সমান হবে, চার্জের সমান হবে। তাহলে মাস এখানে মাসটা কি হবে, চার্জের সমান, তাহলে রো ইজ ইকুয়াল টু কি হবে, কিউ বাই তার ভলিউম কত 4/3 পাই আর কিউব, যেহেতু তার রেডিয়াসটা কত আর, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এটা বেরোলো যে সলিড স্ফিয়ারটার চার্জ ডেনসিটি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি হলো, এটা হচ্ছে সলিড স্ফিয়ারের চার্জ ডেনসিটি, সলিড স্ফিয়ারের চার্জ ডেনসিটি। এটা কি বেরোলো আমাদের সলিড স্ফিয়ারের চার্জ ডেনসিটি, এর ওটা হচ্ছে আমাদের সলিড স্ফিয়ারের চার্জ ডেনসিটি। এবার যখন আমরা সলিড স্ফিয়ারের চার্জ ডেনসিটি পেয়ে গেলাম, তো এখান থেকে এখন আমরা হামেশাই বের করতে পারবো এটা। এবার দেখো, যদি আমাদের ফার্স্ট কেসটা হয়, ফার্স্ট কেস করলাম, যেটা ফার্স্ট কেস আছে সেটা যদি মনে করো আরটা গ্রেটার দেন আর। হ্যাঁ, এইখানে আমরা কি করবো, দেখো এখানে আমরা গাউস ল অ্যাপ্লাই করবো। মনে করো এইটা তো আমাদের স্ফিয়ার, যার রেডিয়াস হচ্ছে আর, যার রেডিয়াস হচ্ছে আর। এবার কি হলো, আমি এই পয়েন্টে বের করতে যাচ্ছি, এখানে অবশ্য আবার আর গ্রেটার দেন আর, তো আমি এই পয়েন্টে যেহেতু বের করতে যাচ্ছি তার মানে কি এই পয়েন্টটা হচ্ছে আর, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আর, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের আর, এই পয়েন্টটা আর, সেকেন্ড, এটা মনে করো সলিড স্ফিয়ার, তার রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে, এটা হচ্ছে আর। এবার হচ্ছে আমাদের কোন পয়েন্টে বের করতে হবে, মনে করো সাপোজ এই পয়েন্টে বের করতে হবে, তাহলে এই পয়েন্টে বের করতে হবে। তো তো গাউস ল অনুযায়ী কি করব, যে এই মানে দেখো এখানে কি আটটা, কি আটটা তো এই তার রেডিয়াস থেকে বড়, তো এবার কি করব, এই পয়েন্টে একটা ইমাজিনারি একটা গাউসিয়ান সারফেস আমরা হচ্ছে কল্পনা করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করলাম, একটা এই স্মল আর রেডিয়াসের একটা গাউসিয়ান সারফেস সারফেস ড্র করলাম, ঠিক আছে, স্মল আর রেডিয়াসে একটা গাউসিয়ান সারফেস ড্র করলাম। এবার কি হবে, এবার তাহলে তোমার আমরা কি দেখলাম যে তোমার গাউস ল অনুযায়ী এই যে তোমার, আবার এই গাউসিয়ান সারফেসের মনে করি যে মনে করো এইটা একটা ক্ষুদ্রতম অংশ, তো গাউসিয়ান সারফেসে এটা হচ্ছে মনে করো একটা ক্ষুদ্রতম অংশ বা ক্ষুদ্রতম এরিয়া। তাহলে এই এরিয়ার দিকটা কি হচ্ছে, এই এরিয়ার দিকটা মনে করো এদিকে ডিএস, এরিয়া এই ক্ষুদ্রতম এই গাউসিয়ান সারফেসের যে ইমাজিনারি যে গাউসিয়ান সারফেস আছে তার এরিয়াটা হচ্ছে, তার যে এরিয়া হচ্ছে ডিএস, ঠিক আছে, তার ক্ষুদ্রতম এরিয়া নিলাম ডিএস, ঠিক আছে। এবার এই ডিএস এর দিকটা মনে করো এদিকে এন ক্যাপ,
আর ইলেকট্রিক ফিল্ড গুলো কি হবে, যেহেতু চার্জটা মাঝখানে আছে, যেহেতু চার্জটা মাঝখানে আছে, তাই আমার ইলেকট্রিক ফিল্ড গুলো কি হবে, সব এদিকে যাবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে তোমার ওই সারফেসের দিকটা, ঠিক আছে, এই ক্ষেত্রে কি হচ্ছে, সারফেসের দিকটা আর আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকটা একই হচ্ছে, ঠিক না? তাহলে এই কেসে কি হচ্ছে, আমাদের যে সারফেসের দিকটা যেটা এন ক্যাপ আর যে ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড লাইনের দিকটা এক হচ্ছে। যাই হোক, এটা আমাদের না জানলেও হতো, মানে জাস্ট আমি বললাম এটা। তো আমরা এখন ডাইরেক্ট ইসের থেকে ঢুকি, তোমার হচ্ছে গাউসিয়ান ফর্মুলা থেকে ঢুকি। তাহলে এই যে আমি যে একটা ইমাজিনারি গাউসিয়ান সারফেস ড্র করলাম, ওই ইমাজিনারি গাউসিয়ান সারফেস এর সাথে যে এনক্লোজ ফ্লাক্সটা হবে, সেটা কি হবে, সেই এনক্লোজ ফ্লাক্সটা হবে তোমার ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন, ঠিক আছে, ক্লোজ ইন্টিগ্রেশন ইডিএস ইজুকাল টু, এই যে তোমার যে তোমার স্ফিয়ারটা যে চার্জটাকে রয়েছে, স্ফিয়ারটা যে চার্জটাকে এনক্লোজ করে রয়েছে কিউ বাই এপসা নট, এটাই তো আমরা দেখছিলাম অ্যাকর্ডিং টু গাউস ল। এবার কি হচ্ছে দেখো, ইটা তো বেড়ে গেল, আর ইন্টিগ্রেশন অফ ডিএস ইজুকাল টু কিউ বাই এপসা নট, ঠিক আছে, কিউ বাই এপসা নট হয়ে গেল, কিউ বাই এপসা নট হয়ে গেল। তো আমরা আবার কি জানি যে কোনো একটা, যে আমি যে ইমাজিনারি যে সারফেস, ইমাজিনারি যেটা গাউসিয়ান সারফেস ড্র করলাম, সেটা কি, সেটাও তো একটা তোমার হচ্ছে একটা স্ফিয়ার। তো স্ফিয়ারের আমাদের এরিয়া কি হয়, যেটা আমাদের যেটা আমাদের বলি স্ফিয়ারের এরিয়া, হ্যাঁ, সেটা কি হবে, বা স্ফিয়ারের যেটা সারফেস এরিয়া হয় সেটা কি হবে, ই ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, যদি রেডিয়াস আর, তাহলে কিউ ইজ ইকুয়াল টু এপসা নট। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যে ই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, পাচ্ছি 1/4 পাই এপসা নট, কি পাচ্ছি আমরা এখান থেকে, ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসা নট, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসা নট, বাট কিউ বাই আর স্কোয়ার। এটা কোথায় পাচ্ছি, তাহলে এটা পাচ্ছি হচ্ছিল তোমার হচ্ছে স্ফিয়ারের বাইরে যে কোনো পয়েন্টে আমরা পাচ্ছি। এবার দেখো, এমন হতে পারে যদি আমি এখন স্ফিয়ারের, তাহলে এটা তো স্ফিয়ারের বাইরে ছিল, তো এবার যদি মনে করো এই পয়েন্টে ঢুকি আমি, সাপোজ যদি মনে করো আমি এই পয়েন্টে বের করি, তাহলে এটা কি, এটা তো স্ফিয়ারের উপরই একদম, না এই পয়েন্টটা কি স্ফিয়ারের উপরই, বা এটাকে বলতে পারি একদম যে এই ডিসটেন্সটা কি হবে, এই ডিসটেন্সটা তার রেডিয়াসের সমান হবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে যেটা লিখতে পারি সেটা হবে হচ্ছে তোমার তাহলে এটা কি হলো, প্রথমটা ছিল আর গ্রেটার দেন আর, এই কন্ডিশনে হলো 1 নম্বর কন্ডিশন। আর এখানে 2 নম্বর কন্ডিশনে কি আসতে পারে, যখন আরটা ইকুয়াল টু আর, হলে কি হবে, আর ইকুয়াল টু আর হলেই তোমার হচ্ছে একদম যে আমাদের স্ফিয়ারের যে পেরিফেরি আছে ওইখানে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে। তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা যেটা হচ্ছে সেটা হবে তোমার ই ইজ ইকুয়াল টু, এটাকে আমি ইয়েলো দিয়ে করছি দাঁড়াও। তাহলে এটা কি হচ্ছে, আর ইজ ইকুয়াল টু আর, তো এখানে দেখো কি হচ্ছে, তাহলে এখানে আমাদের হবে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসা নট কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে, 1/4 পাই এপসা নট কিউ বাই আর স্কোয়ার, এটা কোথায় হলো, তার একদম পেরিফেরিতে, মানে একদম সারফেসে। তাহলে এই দুটো হয়ে গেল। তাহলে এবার আমাদের আর দুটো কেস বাকি আছে, দুটো কেস বের করতে হবে। আচ্ছা, আমি এই পাঁচটা মুছবো, তার আগে আমি এখানে রো এর ভ্যালুটা লিখে নিই, আমাদের কাজে আসবে। রো কত আছে এখানটায়, কিউ/4/3 পাই আর কিউ, ঠিক আছে। তাহলে এটাকে এখন সরিয়ে নিই এই পাশটাতে। তাহলে বোঝা গেল, এটা তাহলে বোঝা গেল যে আমরা দুটা কেসের ক্ষেত্রে বের করলাম। তো একটা বের করলাম হচ্ছে আমাদের স্ফিয়ারের, আমি এটাকে উপর তুলে দেবো একটু, দেখা যাবে তাহলে নাকি। আচ্ছা, আপাতত এটা আমি এখানে রাখি। হ্যাঁ, দেখো তাহলে আমার দুটা কেস অলরেডি হয়ে গেল। একটা কোনটা হলো, একটা হলো যেটা কিনা স্ফিয়ারের থেকে বাইরের যে কোনো পয়েন্টে, আরেকটা কি হলো একদম স্ফিয়ারের পেরিফেরিতে। এবার কি হতে পারে, এবার একটা কেস হতে পারে যেটা হচ্ছে তোমার, যদি এমন হয় যে এই আরটা যে বের করলাম না, আরটা যদি মনে করো লেস দেন আর হয়, ঠিক আছে, আরটা যদি মনে করো লেস দেন আর হয়,
তার মানে কি, এটা হচ্ছে মনে করো আমার স্ফিয়ার, তো স্ফিয়ারের এটা যদি স্ফিয়ার হয়, এটা যদি আমাদের স্ফিয়ার হয়, ঠিক আছে, তাহলে স্ফিয়ারের ভিতরে যে কোনো পয়েন্টে মনে করো এই আর পয়েন্টে, তাহলে কি করতে হবে, অ্যাকর্ডিং টু গাউস ল কি করবো, এখানে আমি একটা আবার এখানে হচ্ছে তোমার তো এটা তো আর, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আর, তো বলছে আমাদের ভিতরে যে কোনো একটা পয়েন্টে বের করতে বলছে, তাহলে ধরলাম মনে করো ভিতরে যে কোনো পয়েন্ট ধরলাম মনে করো এইটা, যেটা কিনা সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে স্মল আর, তাহলে কি করতে হবে, স্মল আর আমার হচ্ছে রেডিয়াসের একটা, আমি একটা আগেরটার মতনই একটা তোমার গাউসিয়ান সারফেস আমরা কল্পনা করে নিলাম, ঠিক আছে, এবার কল্পনা করে নিলাম, এবার দেখো এখানে সবকিছুই সেম থাকবে। এবার দেখো প্রথমে কি হচ্ছিল, এই যে তোমার প্রথমে আমাদের যখন আর গ্রেটার দেন আর ছিল, তখন কি ছিল, এই যে তোমার আহ মানে তোমার সলিড স্ফিয়ারের যে চার্জ ছিল না, এই চার্জটা টোটালি পেয়েছিল, তো এই চার্জটা টোটালি পেয়েছিল যখন আমরা বাইরের থেকে বাইরে যে কোনো একটা পয়েন্টে বের করছিলাম। কিন্তু দেখো যখন আমি একটা ভিতরের পয়েন্টে আমি একটা ইলেকট্রিক ফিল্ড বের করব, তখন যে এর যে টোটাল চার্জটা আছে কিন্তু টোটাল চার্জটা পাবে না ভিতরের পয়েন্টটা। কথাটা বোঝা গেল? মানে এটা তো আমার একটা সলিড স্ফিয়ার ছিল, সেটাকে চার্জ করা হলো, বা একটা চার্জ সলিড স্ফিয়ার ছিল, যাই হোক যেটা ছিল না কেন, সেটা হচ্ছে প্লাস কিউ অ্যামাউন্টের। এবার ওর জন্য ওই সলিড স্ফিয়ারের জন্য বাইরে যে কোনো পয়েন্টে আমি একটা ইলেকট্রিক ফিল্ড বের করছি, এবার যখন আমি বাইরের যে কোনো পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড বের করলাম, তখন তো এই সলিড স্ফিয়ারটা যে চার্জ করা ছিল ওই সম্পূর্ণ চার্জটাই তো ও পেলো না, পাবে। এবার যখন আমি তোমার ভিতরের যে কোনো একটা পয়েন্টে যদি বের করি, তখন কি হচ্ছে, ভিতরে যে কোনো একটা পয়েন্টে বের করি, তাহলে এই যে তোমার বড় যে সলিড স্ফিয়ারটা আছে যার চার্জ আছে, সেই টোটাল চার্জটা তো ভিতরের পয়েন্টটা পাবে না, কিছুটা কম পাবে, ঠিক না? যদি বাইরে বের করতাম তাহলে এর যে টোটাল চার্জ যেটা ছিল, এই টোটাল চার্জের জন্য বাইরের পয়েন্টটা পেতো, কিন্তু যখন আমি এই তোমার হচ্ছে আহ ভিতরের পয়েন্টে বের করবো সলিড স্ফিয়ারে, তখন সলিড স্ফিয়ারে যে টোটাল চার্জ থাকবে তার কিছুটা কম চার্জ পাবে, মানে মানে কিছুটা কম চার্জ পাবে যখন মানে এর ভিতরে যে কোনো একটা পয়েন্টে আমি বের করবো। তাহলে কি এখানে যে তোমার যখন আমি ভিতরে পয়েন্টে বের করবো, তখন সবচেয়ে মানে কোন জিনিসটা আমাদের চেঞ্জ হবে, এর চার্জের অ্যামাউন্টটা চেঞ্জ হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি এখন, হ্যাঁ, এবার এবার দেখো তাহলে ধরে নিলাম যে সলিড যে স্ফিয়ারটা আছে, তো ধরে নিলাম যে সলিড স্ফিয়ারটা আছে সেটা মানে যেটা আমি ইমাজিনারি ড্র করলাম ভিতরে, যেটা আমি ইমাজিনারি গাউসিয়ান সারফেস ড্র করলাম, ওটাও তার ওয়ান কাইন্ড অফ সলিড স্ফিয়ার হবে। তাহলে ধরলাম ওই যে ইমাজিনারি যে স্ফিয়ারটা আছে তার চার্জের অ্যামাউন্টটা কি, তার চার্জের অ্যামাউন্টটা হচ্ছিল কিউ প্রাইম, ঠিক আছে। এখানে এটাই চেঞ্জ হবে, কিউ প্রাইম, কিউ প্রাইমটা কি হবে, এই কিউ প্রাইমটা হবে তোমার হচ্ছে অরিজিনাল স্ফিয়ারে যে চার্জ ছিল, অরিজিনাল স্ফিয়ারের চার্জ কত ছিল, ওই রো, অরিজিনাল স্ফিয়ারের চার্জ কত ছিল, অরিজিনাল স্ফিয়ারের চার্জ ছিল হচ্ছিল এই কিউ প্রাইমটা কি হবে, ভলিউম চার্জ ডেনসিটি, ঠিক আছে, ভলিউম চার্জ ডেনসিটি, এটা অরিজিনালটার ভলিউম চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি কার নেব, অরিজিনালটার ইনটু কি করতে হবে, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে তোমার এই যে গাউসিয়ান সারফেসটা যেটা ড্র করলাম তার ভলিউমটা, ভলিউম অফ গাউসিয়ান সারফেস। তাহলে দেখো ভলিউম চার্জ ডেনসিটি অফ অরিজিনাল কি আছে, লিখছিলাম রো ইজ ইকুয়াল টু কি আছিল, রো ইজ ইকুয়াল টু কিউ বাই 4/3 পাই আর কিউব, আর হচ্ছে ভলিউম অফ গাউসিয়ান সারফেস, ভলিউম অফ গাউসিয়ান সারফেস কি হবে, ভলিউম অফ গাউসিয়ান সারফেসটা হবে কি, এটা তো একটা স্ফিয়ারই হলো, তাহলে তার ভলিউম কি হবে 4/3 স্মল পাই স্মল আর কিউব। তো দেখবা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এই কিউ যে প্রাইম আছে না, এই কিউ প্রাইম ওটা আসবে এরকম, ঠিক আছে, এই যে কিউ প্রাইম, বা এটাকে আমি যদি এমন বলি যে কিউ, এটা আসবে তোমার হচ্ছে কিউ প্রাইম আসবে অরিজিনাল কিউ বাই অরিজিনাল কিউ আর কিউব বাই আর কিউব। তখন তাহলে এই অ্যামাউন্টে, তার মানে এই ভিতরে যে আমার স্ফিয়ারটা আছে সেটা হচ্ছিল এই অ্যামাউন্টের চার্জ নিল, এই অ্যামাউন্টের চার্জ ধরে রাখবে অরিজিনালের আর কিউব বাই আর কিউব, স্মল আর কিউব বাই আর কিউব অ্যামাউন্টের চার্জ ধরে রাখবে ভিতরের স্ফিয়ারটা, ঠিক আছে, অরিজিনাল স্ফিয়ারের স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব অ্যামাউন্ট চার্জ ধরে রাখবে ভিতরের স্ফিয়ারটা। এবার ভিতরে স্পেয়ারের চার্জ বের করতে পারলাম যে কি অ্যামাউন্টের চার্জ ধরে আছে। তো এখানে ডাইরেক্ট এখন আমরা ইসের থেকে আসতে পারবো যে আমাদের গাউসিয়ান তোমার হচ্ছে গাউসিয়ান ল থেকে আসতে পারবো, গাউসিয়ান লতে কি হবে তাহলে, এই যে তোমার কিউ অ্যামাউন্টটা আছে, তাহলে কি হবে এখানটায় দেখো, তাহলে কিউ, ঠিক আছে, কিউ প্রাইম ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়াল টু কি হবে,
ওটার যে তোমার কিউ প্রাইম, সরি কি হবে এটা, এখানকার ই ইন্টিগ্রেশন ডিএস, এই যে এই গাউসিয়ান সারফেসটার যে চার্জটা এনক্লোজ করে আছে কিউ প্রাইম, যেটা কিনা পেলাম কিউ আর কিউব বাই আর কিউব, কিউ প্রাইম বাই এপসিলন নট। এবার সেম ভাবে যদি করি, এখানে কি হবে ই, আর এডিএসটা কি হবে বলতো, এডিএসটা হবে আমাদের 4 পাই আর স্কোয়ার, ঠিক না, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার হলো, ঠিক আছে। আর আমি যদি এখানে কিউ প্রাইম ভ্যালুটা বসাই দিই, কিউ আর কিউব বাই আর কিউব এই ভ্যালুটা বসাই দিই, আর যদি আমি এপসিলন নট দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি দাঁড়াবে এখানটায়, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে, আমাদের এখানে তাহলে আসবে তোমার হচ্ছে এটা ইজ ইকুয়াল টু আসবে আমাদের কিউ, কিউ আর কিউব বাই স্মল জিরো আর কিউব, কিউ আর কিউব বাই স্মল জিরো আর কিউব, ঠিক আছে, কিউ আর কিউব বাই স্মল জিরো আর কিউব, আর কিউব। তো এখান থেকে ক্যালকুলেশন করলে, হ্যাঁ এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াবে, ই ইজ ইকুয়াল টু, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট, নট কি হবে কিউ বাই আর স্কোয়ার, না কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার। এটা কোথায় হলো, এটা হলো তোমার হচ্ছিল ভিতরের জন্য, এটা কোথায় হলো, এটা ভিতরের জন্য হবে এটা, ঠিক আছে, ভিতরের যে কোনো পয়েন্টে। এবার যে সেন্টারে বের করি, দেখো কি হবে, সেন্টারে যদি বের করি 4 নম্বর যেটা কেস ছিল আমাদের, 4 নম্বর কেস, সেন্টারে যদি বের করি, কি সেন্টারে কি চার্জ আছে, সেন্টারে যদি চার্জ না থাকে, তাহলে অ্যাকর্ডিং টু মানে গাউস ল, দেখো সেন্টারে তো আমাদের চার্জ নেই না, সেন্টারে আমাদের চার্জ নেই, চার্জ যদি না থাকে অ্যাকর্ডিং টু গাউস ল কি, এই চার্জের ভ্যালুটা জিরো, চার্জের ভ্যালু জিরো মানে কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জিরো, তার মানে সেন্টারে কি হবে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা, আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কি হবে সেন্টারের জন্য জিরো, জিরো, এটা হবে জিরো, এটা জিরো হবে সেন্টারের জন্য, এটা সেন্টারের জন্য। তো বোঝা গেল আমাদের 4টা কেস হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো আমাদের একটা গ্রাফ প্লট করব, ঠিক আছে, তাহলে আমি ডেটাগুলো লিখে নিচ্ছি, মানে এই ভ্যালুগুলোকে লিখে নিচ্ছি যাতে গ্রাফ প্লট করতে সুবিধা হয়, গ্রাফ প্লট করলে তোমাদের একটা এখান থেকে ভালো বুঝতে পারবে যে ব্যাপারটা কিভাবে ভ্যারি করছে, ঠিক আছে। তো আমি ব্যাপারগুলো লিখে নিচ্ছি কি কি আছে, একটা আছে আমাদের ই, সরি, একটা আছে আমাদের সেন্টারে, যেখানে আর ইকুয়াল টু জিরো, সেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কত আছে লিখতে হবে আমাদের, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এটা ইলেকট্রিক ফিল্ড কি, আর ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেন্টার, এখানে কি ইলেকট্রিক ফিল্ডটা জিরো, ইলেকট্রিক ফিল্ডটা জিরো। হ্যাঁ, এবার হচ্ছে ই বের করতে হবে কোথায়, এটা স্মল আর যেটা লেস দেন আর, ঠিক আছে, এটা মানে কি ইনসাইড এনি পয়েন্ট, ইনসাইড, ইনসাইড এনি পয়েন্ট, না ইনসাইড এনি পয়েন্ট, ইনসাইড এনি পয়েন্ট, এটা ইচ্ছা করতে হবে। আরেকটা কি হবে ই, ই একদম তোমার হচ্ছে হলো পেরিফেরিতে, মানে একদম তোমার হচ্ছে হলো সারফেসে, সারফেসে এটা কত, আর একটা ই আছে তোমার কত, ই আর ইজ ইকুয়াল টু তোমার, এটা হবে আর কেটার দেন আর, এটা মনে হচ্ছে আউটসাইড এনি পয়েন্ট, ঠিক আছে, আউটসাইড এনি পয়েন্ট। তো দেখি ডেটাগুলো যে লিখে নিই আমি, তাহলে বোঝা যাবে এখান থেকে। তোমার হচ্ছে এটা কি হবে, 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার, না এটা কি হবে তাহলে, যেটা আউটসাইড হবে হচ্ছিল 1/4 পাই এপসিলন নট, এটাকে ডিফারেন্ট কালার ইউজ করি, এটা জিরো হবে, এটা 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। আর তাহলে আমাদের সারফেসে কি হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার দুটো হয়ে গেল, এবার ইনসাইডে কি হচ্ছে, ইনসাইডে হচ্ছে কিউ আর বাই আর কিউব, না কিউ আর বাই আর কিউব, 1/4 পাই এপসিলন নট কিউ, কিউ আর বাই আর কিউব, তাই তো, কিউ আর বাই আর কিউব। দেখো এখানে কি দেখছি, আহ, তোমার এই স্মল আরটাকে যদি আমি ভেরিয়েবল নেই, তাহলে দেখো এখানে এখানে কি হচ্ছে, এখানে ইলেকট্রিক ফিল্ডটা ই প্রপোর্শনাল টু আর, হ্যাঁ এখানে আবার এখানে কি হচ্ছে, এখানে তোমার এখানে কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এখানে হচ্ছে প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, 1/r স্কয়ার, এখানে এই প্রপোর্শনালটা হচ্ছে আমাদের 1/r স্কয়ার। এবার দেখো আমাদের গ্রাফটা এমন আসবে দেখতে, এক সেকেন্ড দাঁড়াও,
ইম্পোর্ট করে নিচ্ছি একবার। তো আমাদের সব ভ্যালু লিখে নিলাম। হুম তো আমাদের গ্রাফটা যেটা আসবে সেটা দেখো কেমন আসবে দেখতে আমাদের। ঠিক আছে, গ্রাফটা ড্র করি এখন, আমাদের গ্রাফটা ড্র করা যাক। এইটা তো আমাদের স্ফিয়ার, এখানে হচ্ছে আমাদের রেডিয়াস, ঠিক আছে। আর তোমার হচ্ছে যদি আমি ড্র করি এটাকে, ঠিক আছে, এইটা হচ্ছে আমি এটা দিলাম হচ্ছে তোমার এই এক্সিসটা দিলাম হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড এক্সিস, এটা হচ্ছে আমার ডিস্টেন্স এক্সিস, ঠিক আছে। এবার এবার এখান থেকে এটা যে জিরো, ঠিক আছে, এটা কি হবে তাহলে, এটা এরকম করে নিয়ে এরকম এরকম ডিক্রিজ করলো, e proportional to r, e proportional to 1 by r square। আর এইখানটাতে হলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট, এটা আসলে তো দেখো এই যে আমাদের গ্রাফটা দেখলাম, গ্রাফটাতে কি বলতে পারি, এবার দেখো আমি তো ভেরিয়েবল কি কি নিচ্ছি, আমি কার কার মধ্যে গ্রাফ প্লট করছি, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আর ডিস্টেন্স, না, এদিকে আমি ওয়াই এক্সিসে নিচ্ছি ইলেকট্রিক ফিল্ড আর আর এ নিচ্ছি ডিস্টেন্স। এবার দেখো এই যে সেন্টার, সেন্টারে কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড জিরো, সেন্টারে একদম ইলেকট্রিক ফিল্ড জিরো। তো আমরা কি দেখলাম সেন্টারে, এই যে সেন্টারে আমাদের ইলেকট্রিক ফিল্ড জিরো, তো এটা মিলে গেল ইলেকট্রিক ফিল্ড সেন্টারে জিরো। এবার দেখো যখন আমি সেন্টার থেকে আগাচ্ছি, তার মানে কি সেন্টার থেকে আগাচ্ছি মানে কি এই পয়েন্টটাতে আছি, আমি সেন্টার থেকে আমি রেডিয়াসের দিকে আগাচ্ছি, তার মানে কি এই পয়েন্টটাতে আছি, এই পয়েন্টটাতে কি হচ্ছে লিনিয়ারলি বাড়ছে, লিনিয়ারলি বাড়ছে মানে কি প্রপোর্শনাল টু আর, মানে আর যেভাবে বাড়ছে ইটা কিভাবে বাড়ছে, দেখো আর যেভাবে বাড়ছে এটা সেইভাবেই বাড়ছে, ঠিক আছে। দেখো এদিকে কি আটটা আটটা যেভাবে বাড়ছে, এদিকে আটটা যেভাবে বাড়ছে এটা সেইভাবেই বাড়ছে, ঠিক না। দেখো এটাকে একটু মুছে দিই তাহলে বুঝে যাবো ভালো মতন করে, এক সেকেন্ড। হ্যাঁ এবার দেখো কি হচ্ছে, এবার হচ্ছে সেন্টারে তো ইলেকট্রিক ফিল্ড জিরো, সেন্টার ইলেকট্রিক ফিল্ড জিরো। এবার দেখো আমি যখন সেন্টার থেকে যখন আমি আস্তে আস্তে আমি এটা তো এটা রেডিয়াস, যখন রেডিয়াসের দিকে আগাচ্ছি তার মানে কি এই পয়েন্টটাতে আছি আর লেস দেন আর, তখন কি হবে ই প্রপোর্শনাল টু আর, তার মানে কি আরও বাড়বে ইও বাড়ছে, দেখো এটা এটা যে সেম লিনিয়ার গ্রাফটা বোঝাচ্ছে এটা। হ্যাঁ এবার কি হচ্ছে, এবার যখন আমি একদম, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল আমাদের, এই দুটা পয়েন্ট হয়ে গেল। এবার যখন কি হচ্ছে, এবার যখন একদম সারফেসে আসছি তখন কি হচ্ছে ম্যাক্সিমাম আসছে, এই দেখো সারফেসে কি হচ্ছে আমি ম্যাক্সিমাম পাচ্ছি না, সারফেসে কি হচ্ছে আমি একদম ম্যাক্সিমাম পাচ্ছি, সারফেসে ম্যাক্সিমাম পাচ্ছি, হ্যাঁ এবার সারফেসে ম্যাক্সিমাম পাচ্ছি। এবার কি হচ্ছে, এবার যখন আমি আরো সারফেস থেকে, এটা তো সারফেস, এটা সারফেস, তার মানে কি এই যে এই পয়েন্টটা হচ্ছে আর ইকুয়াল টু আর, ঠিক আছে, এটা একদম সারফেস পয়েন্ট। এবার কি হচ্ছে, এবার যখন আমি সারফেস থেকে আরো দূরে যাচ্ছি, তার মানে কি এটা এটা হয়ে গেল আমাদের সারফেস, যখন আরো দূরে যাচ্ছে তখন ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার সাথে ভ্যারি করছে, না ওয়ান বাই আর স্কোয়ার সাথে আমাদের ভ্যারি করছে, ওয়ান বাই আর স্কোয়ার সাথে ভ্যারি করছে, তার মানে কি ও ফল হচ্ছে কিভাবে ফল হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার অনুযায়ী। তো দেখো এটা এভাবে ওয়ান বাই আর স্কোয়ার অনুযায়ী ফল হচ্ছে, তাহলে এটাই হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইলেকট্রিক ফিল্ডের সাথে তার ডিস্টেন্সের। তো ঠিক আছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে তোমাদের এটুকু অব্দি ছিল। তো আমাদের নেক্সট ক্লাসে এর তোমার এর পার্ট টুটা ডিসকাস করব, ঠিক আছে, কিছুটা বাকি আছে। তো তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই তোমরা আমি যে আজকে টপিকগুলো করালাম অবশ্যই দেখবে, সেটা তোমাদের এক্সামের জন্য খুব বেনিফিট হবে। চলো টাটা, তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।